সোশ্যাল মিডিয়া ফ্যামিলি আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। জানেন এখান থেকে আমাদের ইনভেস্টর কত টাকা প্রফিট করেছিল? They made $35,000 from this property. And now are you ready to hear how much we spent for the renovation in this house? Yeah. We're selling this house for $195,000. 5, 4, 3, 2, 1, go! সোশ্যাল মিডিয়া ফ্যামিলি আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে ফিক্স অ্যান্ড ফ্লিপের বিষয়টা নিয়ে। সো সাথে থাকুন, আমরা কথাবার্তা বলবো এই বিষয়টা নিয়ে, এবং আপনাকে কিছু ভালো প্রপার্টিও দেখাবো ফিক্স অ্যান্ড ফ্লিপ নিয়ে। ফিক্স অ্যান্ড ফ্লিপ মানেটা কি? নাম্বার 1, কম দামে বাড়ি কেনা। নাম্বার 2, স্মার্টভাবে রিনোভেশন করা। নাম্বার 3 হচ্ছে অল্প দামে বাড়ি কিনে বেশি দামে বিক্রি করা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা সব জায়গায় মানুষ ভুল করে থাকে, সব বাড়ি কিন্তু ফিক্স অ্যান্ড ফ্লিপের জন্য উপযুক্ত নয়। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বাড়িটা তো দেখতে পারতেছেন, এই যে বাড়িটা, আই হোপ ইউ গাইজ রিমেম্বার, আমার পার্টনার ফাহাদ এই বাড়িটার মধ্যে ভিডিও করেছিল অ্যাবাউট হাউ দ্য রিনোভেশন উই হ্যাভ ডান। অ্যান্ড জানেন এইখান থেকে আমাদের ইনভেস্টর কত টাকা প্রফিট করেছিল? They made $35,000 from this property. So এই সেম স্ট্রিটে আমরা আরেকটা ফ্লিপ করতেছি। আমি এখন পয়েন্টে আছি, চলেন আমি ওই বাড়িটা দেখাই আমরা কীরকম কী করেছি। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ডোন্ট ফরগেট অ্যাবাউট ফলো আস। অলসো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিক্স অ্যান্ড ফ্লিপের সবথেকে ইম্পর্টেন্টলি কাজ করে থাকে লোকেশনটা যাচাই করা, কারণ ভালো লোকেশন, ভালো স্কুল ডিস্ট্রিক্টে ডিমান্ডটা সবসময় হাই থাকে। লোকেশন যদি খারাপ থাকে, আপনি যত ভালোই রেনোভেশন করেন, কোনো কিছুতেই কাজ হবে না। কারণ আমরা অনেক কল পেয়ে থাকি, আমাদের অনেক ইনভেস্টাররা আমাদের সাথে রিচ আউট করে, আমরা অনেক সময় দেখে অবাক হই, ওনারা একটা বাড়ি কিনে 6 মান্থস 7 মান্থস ইভেন মোর দেন ইয়ার ওনারা সোল্ড করতে পারতেছেন না, কারণ লোকেশন খারাপ, তারপরে ওনাদের রিনোভেশনটাও ভালো থাকে না। সো অলওয়েজ এইটা একটা স্ট্র্যাটেজির মতো আগাতে হয় সবাইকে এই বিষয়টা নিয়ে। এই বাড়িটা আমরা আমাদের ইনভেস্টরের জন্য অফ মার্কেটে $105,000 দিয়ে সিকিউর করেছিলাম। অ্যান্ড বাড়িটা হচ্ছে 1200 স্কোয়ার ফুটেজ। এই বাড়িটার মধ্যে আমরা কি করেছি, অনেক সময় যে রিনোভেশন না ছাড়াও ভালো লোকেশনে বাড়ি কিনলেছেন বের হয়ে আসা যায়, তার একটা এক্সাম্পল হচ্ছে এইটাই। আর এই ধরনের এক্সিটের জন্য অবশ্যই আপনার সাথে কাজ করতে হবে ইনভেস্টর ফ্রেন্ডলি রিয়েলটর, কারণ ইনভেস্টর, সব রিয়েলটর কিন্তু ইনভেস্টর ফ্রেন্ডলি রিয়েলটর না, সবাই কিন্তু জানে না কীরকম কাজ করতে হয়। ইনভেস্টর ফ্রেন্ডলি রিয়েলটররা জানে কিভাবে তার ইনভেস্টরকে এক্সিট দিতে হয় একটা প্রপার্টি থেকে। সো আমি এই বাড়িটা আমরা যে সময় সিকিউর করেছিলাম, এইটার এআরবি দেখে সব কিছু ভালো করে যাচাই করার পরে আমরা আমাদের ইনভেস্টরকে প্রেজেন্ট করেছিলাম। ইনভেস্টর গ্রিন সাইন দেওয়ার সাথে সাথে আমরা A to Z দ্য রিনোভেশন প্ল্যান, তারপরে রিসেন্ট সোল ডাটা সব কিছু ওনার কাছে দিয়েছিলাম। ভিতরটা দেখাবো আমরা কি করেছি আর না করেছি। আমি প্রথমে চাই আপনারা আগে এই বাড়িটার আগের ফটোগুলো দেখেন, স্লাইড শোর মধ্যে দেখতে পারবেন, তারপরে দেখাবো আমরা ভিতরটা কি করেছি। ওকে, ফটো তো দেখলেন কিরকম ছিল বাড়িটার ভিতর। চলুন এখন দেখি আমরা কি কাজ করেছি, আপনাদেরকে সাথে শেয়ার করি। আমরা বাড়ির মধ্যে তেমন কিছু করি নাই, জাস্ট শুধু ফুললি ইন্টেরিয়ার পেইন্ট করেছি। তারপর আপনারা দেখতেই পারতেছেন যে আগের যে ওনার ছিল, মেবি ওর প্যাট ছিল, এই প্যাটের পরে আমরা পুরো বাড়িটা ক্লিন করার পরে কার্পেটটা চেঞ্জ করে দিছি। আসুন, জাস্ট এখানে ফ্লোরটা চেঞ্জ করলাম, ভাইনাল ফ্লোর দিয়ে রাখলাম। কিচেন যেই রকম ছিল আগে সেই রকমই আছে, জাস্ট আমরা ক্লিন করে দিয়ে দিয়েছি।
আর কিছুই না। আর কিছু প্যাচ আপ ছিল ড্রাই ওয়ালের, এগুলোর শুধু কাজ করছি। তো আসুন এদিকে। এখানে জাস্ট শুধু লিভিং রুমে রিসেস লাইটিং গুলো অ্যাড করে দিচ্ছি জাস্ট ফর মোর ব্রাইটনেস। বাথরুম আমরা টাচই করি নাই, শুধু এই বাথটবকে গ্লেজ করে দিয়ে দিছি, দ্যাটস অল। জাস্ট নিউ কার্পেটিং, সেম ওয়ে, দ্য নিউ লাইটিং অ্যান্ড এভরিথিং, নাথিং, মানে কোনো কিছুই চেঞ্জ নাই, শুধু কার্পেট আর পেইন্ট, এভরিথিং অ্যাজ ইট ইজ। ভালো থিং হচ্ছে ক্যামেরা দেখতে পারবেন ফুললি ফেন্স বেকিয়ার আর ওয়ান কার গ্যারাজ। লেটস গো টু দ্য বেসমেন্ট। ফুল বেসমেন্ট কার্পেট করছি আমরা, তারপরে সিলিংটাকে শুধু পেইন্টেড ব্লক অ্যান্ড রিসেস লাইটিংও আগের ছিল, আমরা কিছুই করিনি। সো আমরা শুধু আমি আগেই বললাম যে বাড়িটা শুধু আমরা ক্লিনই করছি। আর আগেই বলেছি একটা স্ট্র্যাটেজি ধানা থাকলে আপনি ইজিলি আপনার ভালো অ্যামাউন্ট অফ প্রফিট নিয়ে ফিক্স অ্যান্ড ফ্লিপ থেকে বের হয়ে আসতে পারবেন। এদিকে আসেন। সো এখানেও বেডরুম আগের ছিল, লাইটিংগুলা শুধু ব্ল্যাক পেইন্টেড ইন দ্য সিলিং। আর আমরা শুধু এখানে what it calls ওয়াশার ড্রায়ারটার জন্য নিউ টাব এইটা ইনস্টল করছি। আর বাথরুমটাকে অলরেডি ছিল বাথরুম, আমরা এখানে শুধু স্ট্যান্ডিং শাওয়ারটা নতুন করে বসায় দিছি আর নতুন ফ্লোরটা করছি। And now are you ready to hear how much we spent for the renovation in this house? আমি জানি আমাদের অডিয়েন্সও খুবই কিউরিয়াস জানার জন্য। উই অনলি স্পেন্ট $15,000 in this house and we purchased for $107,000 and we selling this house for $195,000. Now you tell me আমাদের ইনভেস্টর কত টাকা প্রফিট করলো এই ফ্লিপ থেকে? Put it on the comment, we'll check it. রিয়েল এস্টেট নিয়ে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আরও ভালো বিস্তারিত জানতে আমাদের পাস্ট কন্টেন্টগুলো দেখে আসতে পারেন। অ্যাজ অলওয়েজ, হাসালি টিম ফর ইউর রিয়েল এস্টেট নিউজ।